প্রধানমন্ত্রীজি বারবার যেটার উপর খুব বিশেষ গুরুত্ব দেন যে আমাদের যেসব যোজনা হয়, পরিকল্পনা বা যে ধরনের বেনিফিশিয়ারি স্কিমগুলো হয়, সেটা যেন অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছায় এবং ত্রিস্তর পঞ্চায়েত যেখানে এই ধরনের প্রকল্প যেটা কেন্দ্রীয় স্তরে হয়, যোজনা হয়, আমাদের স্টেট গভর্নমেন্ট আমরা ডিসিশন যেটা নেই, সেইগুলো এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমেই সেটা একদম অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদের সবার। আমি বারবার যেটা আমি গত দুটো যে জেলা ছিল, পশ্চিম জেলা এবং সিপাহী জেলা, সেখানেও আমি উপস্থিত ছিলাম, সেখানেও আমি বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের দেশকে উনি চালাচ্ছেন, ট্রান্সপারেন্সির মাধ্যমে উনি দেশকে চালাচ্ছেন, আমরাও উনার যেভাবে আমাদের পথ উনি আমাদের দেখিয়েছেন সেই দিশায় আমাদের ত্রিপুরা সরকারও সেইভাবে আমরা কাজ করছি। প্রতিটা জায়গায় আমাদের সরকার এখন ত্রিস্তরীয় পঞ্চায়েত, প্রতিটা জায়গায় স্থানীয়ভাবে একটা সরকার। তো এই সরকারেরও দায়িত্ব যে আমাদের প্রতিটি জায়গায় আমরা যেন স্বচ্ছতার সাথে আমরা কাজ করি। আমরা চাই আমরা বিগত 35 বছর বা আরো যদি 5 বছর ধরেন 40 বছরের রাজত্ব আমরা দেখেছি, স্বচ্ছতার নামে আমরা বিভিন্ন ধরনের ঘটনা আমরা দেখেছি, কিন্তু তোর এখন সইছে না ওনাদের, কারণ ওনাদের কাছে কোনো ইস্যু নেই। তো নানা রকম ভাবে ইস্যু তৈরি করার চেষ্টা করে। যখন নির্বাচন হয় সেই নির্বাচনে দেখা যায় যে তারা যখন ফেল হওয়ার পরে কোনো জায়গায় ওদের স্থান নেই, তারপরে বলছে ত্রিপুরাতে নাকি গণতন্ত্র নেই। আপনারা দেখেছেন বিধানসভার মধ্যেও চেষ্টা করছে। এবং আমি একটা কথাই বলবো যে তুমি যদি অদম হও তাহলে আমি কেন উত্তম হইব না, সেটা হচ্ছে সবচেয়ে বড়। আমরা দেখেছি নিজের স্বার্থ যখন আদায় হয়ে যায় তারপরে নানাভাবে চেষ্টা করে যে কিছু একটা বলার। মানুষ উনাদেরকে কোনো অবস্থায় তাদেরকে এখন গ্রহণ করতে চায় না, সেটা সবাই জানে। নানা রকম অঙ্গভঙ্গি করে কথা বললেই চলে না, মানুষের জন্য কাজ করতে হয়। তা আমরা সেই দিশায় আমরা কাজ করছি। আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের আসল যে উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের জন্য কাজ করা। যারা এখানে প্রতিনিধিগণ আজকে এখানে নির্বাচিত হয়ে ওনারা শপথ গ্রহণ নিয়েছেন, তাদেরকে আমি একটাই অনুরোধ করব যে ভগবান ঈশ্বরের কারণে আপনারা কিন্তু আজকে এই সুযোগটা আপনারা পেয়েছেন। আপনার দায়িত্ব সম্পর্কে আপনি সচেতন হন, মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করা। মানুষ আসবে, মানুষের নানা দুটো কান ভগবান দিয়েছে শোনার জন্য, মুখ দিয়েছে একটা, মুখের ব্যবহারটা একটু কম আর কানে শোনাটা বেশি, ভগবানই তৈরি করে। কাজে শুনুন, ওর যে সমস্যা, ওর যে ব্যথা, সেটা বোঝানোর চেষ্টা করুন। তবে আমরা মানুষ আমাদের উপর আস্থা রাখবে। আপনারা দেখেছেন আজকে ওইখানে এই বন্যা পরিস্থিতির মধ্যে এখানে শিক্ষক যারা ছিলেন তাদের থেকে আজকে এখানে আমার এখানে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আজকে ওনারা দান করেছেন। প্রতিটা জায়গায় একটা বাচ্চা তার 2000 টাকা কয়েন নিয়ে আমার কাছে এসছে। আমি বললাম যে কয়েন তো রাখা যাবে না বাবা, সেটাকে আমরা ড্রাফট করে বা চেক বানিয়ে তারপর সেটা গ্রহণ করেছি। প্রতিদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করি। সমস্ত ফাইলের সমস্যা, বিভিন্ন সভার মধ্যে যেতে হয়, সেখানেও বক্তব্য রাখতে হয়, বিভিন্ন স্থানে কোথায় কি সমস্যা হয়েছে সেখানেও যেতে হয়। আপনাদের নিশ্চয়ই আপনারা জানেন যে আমি যখন পরের দিনে যখন দিল্লির থেকে আমি এসছি, সেখানে 20 তারিখ এসে সমস্ত আধিকারিকদের নিয়ে, কারণ এই যে আমাদের যে ত্রাণ দেওয়ার যে কমিটি, সেই ত্রাণ দেওয়ার কমিটির আমি হচ্ছে চেয়ারম্যান। রাত্রে 10টা পর্যন্ত আমি সমস্ত চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে সবার সাথে কথা বলেছি। পরের দিন আমি ভেবেছি আপনাদেরই দিকে আসবো। পরের দিন সকালে তো সাংঘাতিক অবস্থা, আপনারা জানেন। আমাকে বলল যে এভাবে রাস্তা দিয়ে যাওয়া যাবে না, ভীষণ অবস্থা। আমি পরে হেলিকপ্টারে আমি ওখানে নেমেছি। আমার
সেই সাউথ ডিস্ট্রিক্টের আপনার সাবরুমে আমি নেমেছি, কিন্তু আপনাদের এখানে আসার মতো অবস্থা ছিল না। আমি উপর দিয়ে গিয়ে সমস্ত গুমতি হয়ে বিশালগড় হয়ে তারপর আমার যেতে হয়েছে। বিভিন্ন জায়গায় 3 দিন ঘুম নেই আমাদের, সমস্ত জায়গার খবরাখবর। এখানে যারা আমাদের জনপ্রতিনিধিগণ ছিলেন তাদের সাথে নিয়মিত আমি কথা বলেছি যে কি সমস্যা, সাথে সাথে চেষ্টা করেছি। আমি যখন আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে আমি কথা বললাম যে ত্রিপুরাতে এই অবস্থা, উনি সাথে সাথে আপনারা দেখুন ডাবল ইঞ্জিনের সরকার নিয়ে অনেক সময় কটাক্ষ করে, কিন্তু আপনারা দেখেছেন 3 থেকে 4টে হেলিকপ্টার সাথে সাথে উনি পাঠিয়ে দিয়েছেন, বোট পাঠিয়ে দিয়েছেন, রাবার বোট সেটা পাঠিয়ে দিয়েছেন। আমরা সেই আপনার এয়ারফোর্স থেকে আরম্ভ করে সমস্ত এনডিআরএফ এর টিম ওনারা আমাদের দিয়েছেন। আমাদের এনডিআরএফ এর টিম, এসডিআরএফ এর টিম ছিল, তারপরে ওনারা যখন এসছেন আমাদের শক্তি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্নভাবে আমরা এয়ারলিফটিং করে আমরা সেটা দিয়েছি। এগুলো তো আমরা করি, সেই কাজগুলো আমরা করি, কিন্তু তারপরে আমি যে কথাটা থেকে আমি শুরু করলাম এগুলো আমাদের করতে হবে। কিন্তু পাশাপাশি আপনি দেখুন যে 2000 টাকা নিয়ে এই যে আমাদের উপর বিশ্বাস কতটুকু বেড়েছে মানুষের, কাজের উপর ভিত্তি করে। আমি সব জায়গায় বলি আমি বিশ্বাস এখন ছেড়ে দিয়েছি, কাউকে বিশ্বাস করি না, আবার অবিশ্বাসও করি না। কাজের পরে যে ভালো কাজ করবে তার উপর আমি বিশ্বাস করি এবং সেটাই হচ্ছে আসল। কেউ আমার একদম সে ভুল করবে আর তাকে আমার মেনে নেবে সেই রাজনীতি আমরা করব না, আমরা সেই দিশায় আমরা কাজ করি। তো এই যে 2000, 3000, 5 আপনারা দেখেছেন, বলছে আরে মুখ্যমন্ত্রী এখন এইভাবে মানে যে যায় তাকে ফটো তুলে দেয়। আমরা কারণ কত অ্যামাউন্ট দিচ্ছে সে অ্যামাউন্ট পর্যন্ত আমার ফেসবুকে আমরা দিচ্ছি, পেজে আমরা দিচ্ছি। অর্থাৎ কি যে মানুষ এত আস্থা। আমার মনে আছে একজন মানে উনি রিটায়ার্ড বৃদ্ধ লোক আমার কাছে এসে আমাকে বলছেন যে আমি কিছু দান আপনাকে করতে চাই, আমরা মুখ্যমন্ত্রীর যে ত্রাণ যে আপনার বিভাগ আছে সেটার মধ্যে তো রিলিফ আমি দিতে চাই। তো উনি যখন দিলেন বললেন মনে হচ্ছে যে এই যে আমি টাকাটা আপনার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিচ্ছি এটার সঠিক কাজ হবে, এর জন্য আমি আপনার কাছে দিলাম। এই যে বিশ্বাস মানুষের মধ্যে হয়েছে সেটাই আমাদের বড় প্রাপ্তি। তাই আমি বলবো যে যারা এখানে আজকে জনপ্রতিনিধি হয়েছেন ত্রিস্তরীয় আমাদের মানে জিপি থেকে আরম্ভ করে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সবাই একটা মানে আমি বলবো একটা কনক্রিট হয়ে কম্পোজিট কালচার একটা তৈরি করুন আপনারা। এই যে ত্রিস্তরীয় ওইটা যেন নামে শুধু না থাকে যে এক একজন আলাদা আলাদা ভাবে কাজ করবে, সেটা হওয়ার যাতে না হয়। একটা কম্পোজিট ওয়েতে মানুষের জন্য আপনারা কাজ করবেন। যেহেতু এই একটা সুযোগ দিয়েছে এই সুযোগের আপনারা সদ্ব্যবহার করবেন। আমার অত্যন্ত ভালো লাগছে আজকে এখানে আসার পরে আপনাদের এত আমাদের মা বোনেরা এখানে প্রচুর পরিমাণে এখানে এসছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। এখানে যারা আজকে নির্বাচিত হয়েছে ওনারা কিন্তু আপনাদের প্রতিনিধি, এটা ভাববার অবকাশ নেই। আমরাও কিন্তু কারোর প্রতিনিধি। আজকে কাজে প্রতিনিধির দায়িত্ব হচ্ছে আপনাদের যে সমস্যাগুলো আছে, ভাই আমরা কাজ করি, কেউ কৃষক, কেউ ব্যবসা, কেউ স্কুলে যাচ্ছে, কেউ পড়ায় ইত্যাদি, কিন্তু আমাদের পক্ষে সব কাজ সম্ভব নয়। আপনারা আপনাদের দায়িত্ব আপনাদের দিলাম, আমাদের যে সমস্যা সেই সমস্যাগুলো আপনারা সমাধান করবেন। সেই সমস্যার আগে আমরা দেখতাম এখনো অনেক বিরোধী দলের মানে বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি করার কথা বলে চলুন আমরা একজন বিরোধী দল নেতা এবং আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বলছেন যে চলুন আমরা সবাই মিলে দিল্লিতে গিয়ে আমরা দাবি করি। আর এই দাবির স্থান এখানে নেই, এখন এই গেছে, একসাথে কেন যাব? আমরা তো ডাবল ইঞ্জিনের সরকার, আপনারাই বলেছেন। এবং আজকেও আমি সকালবেলা আমাদের গৃহমন্ত্রীজির সাথে আমি টেলিফোনে কথা বলেছি এবং উনি বলেছেন, কারণ এটা নিয়ম আছে কতগুলো, যে প্রথম ওখান থেকে ইন্টার যে ডিসিপ্লিনারি যে কমিটি সেখান থেকে ইন্টার যে বিভাগের যে কমিটি এখানে এসছে, সেখানে আবার আমরা একটা ফরম্যাট আজকে এখান থেকে আধিকারিক যাচ্ছে দিল্লিতে, সেই ফরম্যাটকে আমরা ফিল আপ করেছি। সেই ফিল আপ করে তারপরে আরেকটা টিম এসে ফাইনালাইজ করবে। এগুলো তো হবেই, কিন্তু আমরা যেটা করেছি দেখুন, আজকে উনি বলেছেন আপনি তাড়াতাড়ি ওই ফরম্যাটটা ফিল আপ করে, আমরা আজকে করে দিয়েছি এবং সেটা যাচ্ছে বলে জলদি ভেজিয়ে। তো তারপরেও আমরা কিন্তু একটা জায়গায় বসে থাকিনি। আমরা আপনাকে একটা জিনিস বলবো যে কিছুদিন আগে আমি যখন বিধানসভার মধ্যে আমি বললাম যে
কারণ এখন ইমিডিয়েট আমাদের কিছু করার প্রয়োজন। তো সেই জায়গায় বিধানসভার মধ্যে আমি ডিক্লারেশন দিয়েছি যে আমাদের 563 থেকে 64 কোটি টাকা আমাদের বাজেট থেকে ইমিডিয়েটলি বিভিন্ন দপ্তরের যে লাইন ডিপার্টমেন্ট আছে সেই লাইন ডিপার্টমেন্টের মাধ্যমে যাতে ত্রাণ সামগ্রী ত্রাণের বিষয়টা, যেখানে রোডের সমস্যা আছে, ইলেকট্রিকের সমস্যা আছে, পাওয়ার ডিপার্টমেন্টের সমস্যা, ফিসিকালচার যেখানে মৎস্য যে বিষয় আছে সেখানে মৎস্য সম্প্রদায়ের যে সমস্যা আছে, পুকুর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আমরা যাতে ঠিক করতে পারি, তার জন্য 563 থেকে 64 কোটি টাকা দেওয়া হয়েছে। গত পরশুদিন আমি মিটিং করেছি, কারণ টাকা দিলেই হবে না, তার সৎ ব্যবহার তা প্রপারলি হচ্ছে কিনা তার জন্য নজরদারি দরকার। এর জন্য আমি সমস্ত সেক্রেটারি এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত, এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয় এখানে আছেন, উনিও ছিলেন, তো সেখানেও ভার্চুয়ালি আমি বলেছি। এবং শুধু তাই নয়, কোথায় কি সমস্যা, এখানে মাননীয় বিধায়কগণ আমাকে বলছিলেন যে অমুক জায়গায় মুখটা এখনো হয়নি বা ওই জায়গায় মুখটা হয়ে গেছে। তো এই মনিটরিং এর যে ব্যবস্থা, সমস্ত সেক্রেটারিদের কালকে আমি বলেছি আপনারা ফিল্ডে আসুন, এবং ওনারা ফিল্ডে অলরেডি আজকের থেকে ওনারা আসছেন। ওনারা যখন আসবেন তো যারা ডিএমরা আছেন তারাও কিন্তু অনেক বেশি বুস্ট আপ পাবেন, পরবর্তী সময়ে ওনাদের কারণে এসডিএম লেভেলে তারাও বুস্ট আপ পাবেন, তো বিডিওরা বুস্ট আপ হবেন এবং জনপ্রতিনিধিরা ওনাদের সাথে কথা বলতে পারবেন। এখানে সেক্রেটারিতে বসে সবকিছু কিন্তু সম্ভব না। তো এই যে আমাদের এই সরকার, সেই সরকারের আমাদের মানে আপনারা জানেন, আমি সব জায়গায় কথাটা বলি যে এত বড় ইতিহাস আমি বলবো না, এটা কি ইতিহাস আমার জানা নেই, যে বগাফাতে সাউথে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, 593.6 মিলিমিটার বৃষ্টিপাত। ভাবা যায় কোনোদিন ভাবা যায় না, এটা ইতিহাসই হয়েছে আমি বলবো। তো সেই জায়গায় আমরা চেষ্টা করছি যেভাবে আমরা কন্ট্রোল করেছি সমস্ত ভারতবর্ষে এটা আলোচনা যে কিভাবে এইভাবে এত বড় বৃষ্টিপাত এখানে হয়ে গেল, এত ফ্লাড হয়ে গেল, বিভীষিকাময় অবস্থা। আপনারা যদি আমরা যখন ক্যাবিনেটে বসে সমস্ত চিত্রগুলো ওখানে আমরা মানে আলোচনা করি, সবাই হতবাক যে এত মানে ডিস্ট্রাকশন হয়েছে, আমাদের ড্যামেজ হয়েছে। তো এই কারণে সমস্ত বিভাগে ধরে হেলথ থেকে শুরু করে স্কুল এডুকেশন থেকে শুরু করে আমরা সমস্ত জায়গায় আমরা এই একটা আর্থিক ঘোষণা করেছি। আর আজকে আমার সাথে যেহেতু কথা হয়েছে, মাননীয় যশস্বী আমাদের হোম মিনিস্টার সাহেব উনি বলেছেন যে আমি তাড়াতাড়ি চেষ্টা করব আমরা যে কিভাবে আমাদের আমরা দিয়েছি প্রায় 15,000 কোটি টাকার লস হয়েছে। এটা কিন্তু মানে প্রিলিমিনারি, কিন্তু বেশি বাড়তেও পারে। সেটাও আমি যখন কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম, আপনারা জানেন যে আমাদের এনএলএফটি এবং এটিটিএফ এর সাথে একটা সমঝোতা হয়েছিল, তার ফাঁকেও আমি ওনার সময় নিয়েছিলাম আমাদের হোম মিনিস্টার সাহেবের সাথে। সেখানে আমি ফটো সদ্য পুরো বই এবং কি কোথায় কি ড্যামেজ হয়েছে সব দিয়ে এসছি। কাজে আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি। এখানে উটকো বলছে যে আমাদেরকে নিয়ে চলুন, তোমাদেরকে নিয়ে আমাদের কি লাভটা কি হবে? আমরা তো উই আর হোস্ট অন আওয়ারসেলফ, আমরাই যথেষ্ট, আমরা করব। এর জন্য এই জনের যে ক্রোকোডাইল টিয়ার কুম্ভীরাশ্রুর প্রয়োজন নেই, কিন্তু ওই যে বললাম সবসময় একটা ঋণাত্মক যে চিন্তা ভাবনা, কিভাবে সরকারকে অপদস্থ করা যায়। বলছে যে গড়িমসি করছি। আমরা কোথায় গড়িমসি করছি? এইভাবে করে রাস্তায় এখন চাঁদার জন্য বেরোচ্ছে, আর এখন আরো আস্তে আরো অনেক কিছুই করবে। কিন্তু মানুষ বুঝছে যে আমরা খুব সেন্সিটিভ, আমাদের সরকার, আমাদের প্রতিটি জনপ্রতিনিধি সেন্সিটিভ। কারণ আমাদের গার্জিয়ান হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। উনি যেভাবে কথা বলেন, যেভাবে মানুষের জন্য চিন্তা করেন, আমরা এর থেকে বাইরে যাওয়ার কোনো সুবিধা নেই। স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি, স্বচ্ছতার চিন্তা ভাবনা করছি। আমাদের সবসময় ধনাত্মক এবং পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে আমরা কাজ করি। আজকে এখানে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে আমি আসাতে আমি অত্যন্ত আনন্দিত। সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে, এবং বিশেষ করে আমাদের আরডি ডিপার্টমেন্টের এবং পঞ্চায়েত দপ্তরের সেক্রেটারি মহোদয় থেকে শুরু করে ডাইরেক্টর এবং আমাদের ডিএম ম্যাডামকে, সবাইকে, এবং লাইন ডিপার্টমেন্ট সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।